নমস্কার। আমরা সবাই জীবনে শান্তি চাই, ঈশ্বরকে পেতে চাই। কিন্তু একটি ছোট্ট শব্দ আমাদের বারবার সেই পথ থেকে দূরে সরিয়ে দেয়। শব্দটি হলো আমি। ভগবান শ্রী রামকৃষ্ণদেব বলেছিলেন, মানুষের সমস্ত দুঃখ, অহংকার, আসক্তি এবং বন্ধনের মূলেই রয়েছে এই আমি। কিন্তু এই আমি কি সম্পূর্ণ দূর করা সম্ভব? ভগবান শ্রী রামকৃষ্ণদেব বলেছেন, সমাধি অবস্থায় আমি লয় হয়, কিন্তু আবার ফিরে আসে। অর্থাৎ গভীর আধ্যাত্মিক অভিজ্ঞতায় কিছু সময়ের জন্য অহংকার বা আমি লয় হয়, কিন্তু সাধারণ মানুষের জীবনে আবার সেই আমি ফিরে আসে। অর্থাৎ গভীর আধ্যাত্মিক অভিজ্ঞতায় কিছু সময়ের জন্য অহংকার লীন হতে পারে, আমি লীন হতে পারে, কিন্তু সাধারণ মানুষের জীবনে আবার সেই আমি ফিরে আসে। তিনি একটি অপূর্ব উপমা দিয়েছেন। অশ্বত্থ গাছ কেটে ফেললেও পরের দিন আবার নতুন কুঁড়ি বের হয়। ঠিক তেমনি জ্ঞান লাভের পরও আবার সাধারণ জীবের আমি ফিরে আসে। আমরা হয়তো ভাবি, আমি অনেক জ্ঞানী, আমি অনেক ভক্ত, আমি অনেক ভালো মানুষ। কিন্তু দেখুন, এখানেও সেই আমি থেকে গেল। ঠাকুর একটি সুন্দর উপমা দিয়েছেন। ধরুন, আপনি স্বপ্নে একটি ভয়ঙ্কর বাঘ দেখলেন। হঠাৎ ঘুম ভেঙে গেল। আপনি জানেন বাঘটি বাস্তবে নেই, তবুও বুক ধড়ফড় করছে। ঠিক তেমনি জ্ঞান লাভের পরেও আবার আমি ফিরে আসে। ঠাকুর আরও একটি উপমা দিয়েছেন। গরু সারাক্ষণ হাম্বা হাম্বা করে, অর্থাৎ যেন বলছে আমি আমি। আর সেই আমির ফল কি হয়? তাকে লাঙল টানতে হয়, রোদ বৃষ্টি সহ্য করতে হয়, শেষে কসাইখানায় প্রাণ দিতে হয়। চামড়া দিয়ে জুতো তৈরি হয়, ঢোল তৈরি হয়, তবুও নিস্তার নাই। যতক্ষণ মানুষ নিজের অহংকারকে আঁকড়ে ধরে থাকে, ততক্ষণ তার দুঃখের শেষ হয় না। অবশেষে সেই গরুর চামড়া যখন ধনুরির যন্ত্রে ব্যবহৃত হয়, তখন আর হাম্বা শব্দ হয় না। তখন সে যেন বলে তুহু তুহু, অর্থাৎ তুমি তুমি। এই তুমিতেই মুক্তি। মানুষ যখন বলতে শেখে, হে ঈশ্বর, তুমিই কর্তা, আমি তোমার দাস, তুমি মা, আমি তোমার সন্তান, তখনই তার অহংকার চলে যায়, তার আমি চলে যায়, তার ভক্তির সূচনা হয়। একদিন ভগবান শ্রী রামচন্দ্র হনুমানকে জিজ্ঞাসা করলেন, হনুমান, তুমি আমাকে কিভাবে দেখো? হনুমান উত্তর দিলেন, যখন আমার আমি বোধ থাকে, তখন দেখি তুমি প্রভু, আমি দাস, তুমি পূর্ণ, আমি অংশ। আর যখন তত্ত্বজ্ঞান হয়, তখন দেখি তুমিই আমি, আমি তুমি। এই উত্তর ভক্তি ও জ্ঞানের অপূর্ব সমন্বয়। যতক্ষণ ব্যক্তিবোধ আছে, ততক্ষণ দাসভাবই ভালো। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলেছেন, আমি তো সহজে যাবে না, তাই দাস আমি হয়ে থাকাই সবচেয়ে ভালো। আমি ঈশ্বরের দাস, আমি ঈশ্বরের সন্তান। এই ভাব আমাদের অহংকার দূর করে, হৃদয়কে ভক্তিতে পরিপূর্ণ করে তোলে। আমি
ও আমার এই দুইটি অজ্ঞান। আমার বাড়ি, আমার টাকা, আমার বিদ্যা, আমার এই সব ঐশ্বর্য, এই যে ভাব, এটি অজ্ঞান থেকে হয়। হে ঈশ্বর, তুমি কর্তা, আর এসব তোমার জিনিস। বাড়ি, পরিবার, ছেলেপুলে, লোকজন, বন্ধু বান্ধব, এসব তোমার জিনিস। এ ভাব হলো জ্ঞান। মৃত্যুকে সর্বদা মনে রাখা উচিত। মরবার পর কিছুই থাকবে না। এখানে কতকগুলি কর্ম করতে আসা, যেমন পাড়াগাঁয়ে বাড়ি, কলকাতায় কর্ম করতে আসা। ভগবান দুই কথায় হাসেন। কবিরাজ যখন রোগীর মাকে বলে, মা ভয় কি, আমি তোমার ছেলেকে ভালো করে দেব, তখন একবার হাসেন। এই বলে হাসেন, আমি মারছি, আর এ কিনা বলে আমি বাঁচাবো। কবিরাজ ভাবছে আমি কর্তা, ঈশ্বর যে কর্তা এ কথা ভুলে গেছে। তারপর যখন দুই ভাই দড়ি ফেলে জায়গা ভাগাভাগি করে আর বলে এদিকটা আমার, ওদিকটা তোমার, তখন ঈশ্বর আর একবার হাসেন। এই মনে করে হাসেন, আমার জগৎ ব্রহ্মাণ্ড, কিন্তু ওরা বলছে এ জায়গা আমার আর ও জায়গা তোমার। যেদিন আমাদের আমি ধীরে ধীরে তুমিতে রূপান্তরিত হবে, সেদিন থেকেই আমাদের জীবনে প্রকৃত শান্তি, ভক্তি ও ঈশ্বর প্রেমের সূচনা হবে। ধন্যবাদ। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি। ঠাকুর, মা, স্বামীজির আরও আধ্যাত্মিক ভিডিও পেতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবেন।